হাই স্টুডেন্টস, ফিলোসফির একটা বিশেষ টপিক উদ্দেশ্য ও অভিপ্রায় এই সম্পর্কে এখন বোঝাবো। তো এই উদ্দেশ্য ও অভিপ্রায় এই সম্পর্কে বুঝতে গেলে আগে আমরা উদ্দেশ্য এবং অভিপ্রায় সম্পর্কে জানবো। আচ্ছা, তো উদ্দেশ্য ও অভিপ্রায় ঐচ্ছিক ক্রিয়া বা কর্মের ব্যাখ্যায় এই উদ্দেশ্য ও অভিপ্রায় এই শব্দ দুটোকে আমরা ব্যবহার করতে দেখি। তো এই ঐচ্ছিক ক্রিয়াই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। তবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাকৃত কর্মের অর্থাৎ ঐচ্ছিক যে সমস্ত ক্রিয়া সেই সমস্ত ক্রিয়ার নৈতিক বিচার করা হয়। এবারে যে উদ্দেশ্য বলতে কি বোঝায়? সাধারণ অর্থে উদ্দেশ্য বলতে বোঝায় যা আমাদের কোনো কাজে বা কর্ম করতে উদ্বুদ্ধ বা প্রবৃত্ত করে। এক্ষেত্রে নীতিবিদ লিলি তার মতে হচ্ছে যে উদ্দেশ্য হলো এমন এক সচেতন মানসিক প্রক্রিয়া যে কোনো ব্যক্তিকে বিশেষ কোনো কর্ম করতে প্রবৃত্ত করে বা চালিত করে। কিন্তু এই লিলি উদ্দেশ্য শব্দটিকে তিনি কিন্তু নীতিবিদ লিলি দুটি অর্থে ব্যাখ্যা করেছেন। প্রথম, যেমন বলি যে বাবা যখন তার ছেলে কিংবা মেয়ে কোনো বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠান তখন বাবা বাৎসল্য প্রবৃত্তি বা পিতৃসুলভ অনুভূতি হয় এবং ওই যে কর্মের প্রেরণা দেয়, এই প্রেরণা দেয় বলেই সেটা কিন্তু কর্মের উদ্দেশ্য। আর ছেলে বা মেয়ে যখন শিক্ষালাভ শেষ করে সে স্বাবলম্বী হয় তখন এই লোক বাবাকে ওই কর্মে প্রবৃত্ত করে বলে সেটাও কিন্তু কর্মের উদ্দেশ্য হয়। তাই বলা যায় যে এই যে প্রথমের দিক থেকে যে প্রবৃত্তি হলে সেই প্রবৃত্তির তাড়না যেন পেছন থেকে ধাক্কা দিয়ে ব্যক্তিকে কর্মে প্রবৃত্ত করে, আর পরেরটির ক্ষেত্রে হচ্ছে যে লক্ষ্যবস্তুর ধারণা যেন সামনের দিক থেকে ব্যক্তিকে তার কর্মে আকর্ষণ করে। কিন্তু এই অধ্যাপক যে লিলি তার সাথে কিন্তু একমত হয়ে উদ্দেশ্য শব্দটিকে দ্ব্যর্থক বলেছেন, অর্থাৎ অধ্যাপক ম্যাকেঞ্জি এই লিলির সাথে তিনি কিন্তু একমত হয়ে উদ্দেশ্য শব্দটিকে দ্ব্যর্থক বলেছেন। অর্থাৎ এক্ষেত্রে উদ্দেশ্য শব্দটির দুটো আলাদা অর্থ। প্রথমত প্রবৃত্তির তাড়না বা অনুভূতি আমাদের কোনো কর্মে বা কাজে প্রবৃত্ত করে, আর পরেরটি হচ্ছে যে কাম্যবস্তু ধারণা যা আমাদের কর্মে প্রবৃত্ত করে। তাই সহজাত প্রবৃত্তি আমাদের কর্ম করতে প্রেরণা দেয় বলে তাকে যেমন উদ্দেশ্য বলতে হয়, তেমনি লক্ষ্যবস্তুর ধারণা আমাদের কর্মে আকর্ষণ করে বলে তাকেও কিন্তু উদ্দেশ্য বলতে হয়। কিন্তু বিভিন্ন নীতিবিদ এই উদ্দেশ্য শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এক্ষেত্রে হিউম, মিল, যাই হোক, অধ্যাপক ম্যাকেঞ্জি, গ্রিন, মুরহেড প্রমুখ নীতিবিদরা তাদের মতে লক্ষ্যবস্তু বা কাম্যবস্তুর ধারণাই হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ কাম্যবস্তু বা লক্ষ্যবস্তু লাভ করার জন্য মানুষ স্বেচ্ছায় কর্মে প্রবৃত্ত হয়। নীতিবিদ মুরহেড একটা মত পোষণ করেন, কিন্তু সেটা একটু ভিন্ন মত। উদ্দেশ্য হলো নির্বাচিত কাম্য বা লক্ষ্যবস্তুর ধারণা। তো এইভাবে বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে এই উদ্দেশ্যটাকে ব্যাখ্যা করেন। এবার আসে অভিপ্রায়। অভিপ্রায় অর্থ হচ্ছে উদ্দেশ্য অপেক্ষা অনেকটা বেশি ব্যাপক। অভিপ্রায় বলতে বোঝায় যে লক্ষ্যবস্তুর ধারণাকে, এটা প্রথম দিক থেকে বলতে পারি। দ্বিতীয়ত বলতে পারি লক্ষ্য লাভের উপায়কে। তৃতীয়ত বলতে পারি ফল লাভের চিন্তাকে। বস্তুত অভিপ্রায়ের মধ্যে উদ্দেশ্য অন্তর্ভুক্ত। নীতিবিদ ম্যাকেঞ্জি একটি উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে কোনো সমাজ সংস্কারক যখন সমাজের বা রাষ্ট্রের পরিবর্তন সাধন করতে চান তখন তার উদ্দেশ্য হলো অংশত জনসাধারণের কল্যাণ বা উন্নতি সাধন করা এবং অংশত তার খ্যাতি লাভ বা আত্মপ্রতিষ্ঠা লাভ। এই দুটো লক্ষ্যই কিন্তু অভিপ্রায়ের অন্তর্ভুক্ত। তাই অভিপ্রায়ের মধ্যে লক্ষ্যের ধারণা, লক্ষ্য লাভের উপায় ও অনিবার্য ফলাফলের চিন্তা সবই কিন্তু অন্তর্ভুক্ত। এইভাবে অভিপ্রায়টাকে
ব্যাখ্যা করা হয়েছে। তাই এই উদ্দেশ্য অভিপ্রায় সম্পর্কে খানিকটা তোমাদের একটু বোঝালাম, এটা তোমরা বুঝবে। অংশ তো বোঝালাম, তাই এটা হলো উদ্দেশ্য অভিপ্রায়, ফিলোসফির একটা অংশ।